বর্তমানে ভালোবাসার বেসিক হচ্ছে দুইজন দুইজনের কেয়ার করা অ্যান্ড অবভিয়াসলি এই যে জেনারেশনটা পচে গেছে আসলে। আই এম রিয়েলি সরি, আমি আমাদের জেনারেশনকে মানে কিছু বলছি না, আবার ট্রোল করতে শুরু করবে। অত ভাইরাল হইনি আমি, যদিও তাও দেখা যাবে যে কথা বলেছি ভাইরাল হয়ে গেছি, সো ওইভাবে আমি বলতেছি না, বাট মানে এই সব দিক দিয়ে আমাদের জেনারেশনটা পচে গেছে। একজনের সাথে একজন ভালো থাকতে পারে না, একজনের সাথে একজন নাই, একজনের সাথে থাকতে থাকতে তার লাইফে আরেকজন চলে আসে। দিস ইজ নট ফেয়ার। তুমি ভালো না বাসলে তুমি ছেড়ে দাও, বাট চিট করো না। সো আমার কাছে ভালোবাসার এক এবং একমাত্র যদি আপনি ডেফিনিশন চান, সেটা হচ্ছে আপনি প্রতারণা করেন না। আপনি যদি না থাকতে পারেন, আপনি একবারে কষ্ট দেন, বাট 5 বছর যাওয়ার পর যখন আমি জানবো যে সারাটা সময় নাটক ছিল, সব কিছু মানে একটা মানে অভিনয় ছিল, আমি ভালোবেসে গেছি, আমাকে ভালোবাসে নাই, তার লাইফে অন্য আরেকজন চলে আসছে, এই জিনিসটা খুবই খুবই পেইনের আসলে। আমি যাকে ভালোবাসি, কিংবা আমি যদি ধরলাম এটা ভালোবাসা না, এটা আমার অ্যাট্রাকশন, কিন্তু আমি যদি কাউকে ভালোবাসি, আমি 100% লয়াল থাকবো। এরকম হয়তো মানে আমাদের সামনে আসলে ভালোবাসার গল্পগুলোর থেকে ভেঙে যাওয়ার গল্পগুলো বেশি আসে আমাদের চোখের সামনে, ক্যামেরার সামনে, অন ক্যামেরা আমাদের ভেঙে যাওয়ার গল্পগুলো আমরা বেশি শুনি, সেগুলোই বেশি কভার করা হয়। সো ভালোবাসার গল্পটা আসলে খুব কম আসে। ভালো থাকার গল্পকে আপনারা মানে এরকমভাবে মানে ক্যামেরা নিয়ে বা ইয়ে নিয়ে আপনারা কিন্তু ভালো থাকার গল্পটা কভার করতে যান না। ভেঙে গেছে সেখানেই যাচ্ছেন, কিংবা সেখানেই মানুষ যাচ্ছে, এটা এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে একটা সম্পর্ক ছিল ভেঙে গেছে, ওইটা নিয়ে এই মানে যত কাসন্দি, পুরাতন কাসন্দি ঘাটাঘাটি এইসব হয়। বাট অবভিয়াসলি আছে রং জেনারেশন। আমি তো বললাম যে আমার জন্য, আমার চিন্তাধারার জন্য, আমার মেন্টালিটির জন্য এটা খুবই বড় একটা মানে রং জেনারেশনে আমি জন্মাইছি। কজ এগুলো আমি নিতে পারি না। আমি ওই যে বললাম, তুমি সব কিছু করো, তোমার ভালোবাসার এক এবং একমাত্র ডেফিনেশন হচ্ছে তুমি ঠকায়ও না। বাকিটা তোমরা একসাথে থাকলে তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে, বাট ডোন্ট চিট প্লিজ। আমার